আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তিনি দাওয়া কনফারেন্সে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, এই আলোচনাটি হীরার চেয়েও বেশি দামি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটি যদি আজ আমরা যারা উলামায়ে কেরাম আছি তারা যদি তার এই প্রত্যেকটা কথাকে ফলো করতে পারি এবং তা মেনে চলতে পারি, তাহলে আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, কোনো বিভেদ থাকতে পারে না, কোনো হিংসা থাকতে পারে না। তাই আমাদের উচিত হচ্ছে এই শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তিনি যেই কথাটি বলছেন তা আমাদের পালন করা। আমরা ব্যক্তিকে পালন করব না, তার কথাটি পালন করব। যে কত সুন্দরভাবে কথাটি জাতিরকে বুঝিয়ে দিয়েছেন যে জাতি যদি আজ জাতির ওলামায়ে কেরাম যদি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম যদি এই কথাটি মেনে চলতে পারে, তার ওলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। আসুন শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তিনি দাওয়া কনফারেন্সে কি বক্তব্য দিয়েছেন আমরা শুনি। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দিন। আসুন আমরা আলোচনাটি শুনি। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ, তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে। আর যদি আমি বলি এটা কোনো মায়ের পুত, কোনো বাপের পুত, বাপের জন্মে শুনে নেই, তাহলে এটা কোনো দাঈ বা কোনো আলেমের ভাষা হতে পারে না। আলেম যত বেশি জানবে তারপরও সে বলবে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি, আল্লাহর জমিনে কোনো মায়ের পুত এটা উল্টানোর ক্ষমতা নাই, এটা কোনো আলেমের ভাষা হতে পারে না। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই, এটা আমাদের উচিত না। প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো, দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে। আমাদের দাওয়াতি কাজ, বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন, এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা, তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি। তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন, আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না, যেটাকে ইন্তেহাল বা কালাম চুরি, আরেকজনের কথা চুরি করা বলা হয়, এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না। তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানবেন সেটাই শুধু বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন। মন গড়া কোনো কথা নয়। সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটার দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম। মুফতির ফতোয়া আর দায়ের দাওয়া দুইটা টোন একরকম হবে না। আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড, মনে হয় যে আমরা ঝগড়া করতে নেমেছি। আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ। আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চাইতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট। আমরা কাকে কখন কাফের বানাবো, কাকে কখন গোমরা ফতোয়া দিব, আমরা সেটা নিয়ে চিন্তিত। আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা এর ধারে কাছেও নাই। আমরা নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা, অর্থাৎ তার চাইতে অনেক বেশি কুধারণা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই পরিস্থিতির একটা বড় কারণ আছে, সেটা হলো 4 নম্বর কারণ। সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি। আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, সিনিয়র ওলামা একরাম, মুরব্বী, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, বিচক্ষণ, বিদগ্ধ, সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত। এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান, তারা শেষ হয়ে যান। তাদের দ্বারা উম্মত অনেক বেশি উপকৃত হতে পারত, কিন্তু সেটা হয়ে উঠছে না। হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন, আবার হঠাৎ করে তারা নিভে যান। এর অন্যতম কারণ হলো এই জায়গাটা। এজন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন, কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন,
আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষকে আহ্বান করবেন, আপনার ভুলগুলো ধরার জন্য কোন একজন বা একাধিক মুরব্বী যেন থাকে, যার কথা আপনি শুনবেন, যার সাথে আপনি পরামর্শ করবেন। আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি, আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি, যে লেখাগুলো যায়, প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে, পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে, সেই টিমে আমরা দেই। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ সেখানে চুলচারা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব, আমি কোনো একটা বিষয় বলবো, একজন আমাদের সহকর্মী, একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার, তিনি বললেন না এটা উচিত হবে না, এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই, দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয়। অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধহয় লেখাগুলো আমরা দিতে থাকি, জি না, এত সহজ না। প্রতিটা লাইন, প্রতিটা শব্দকে আমরা মশওয়ারা ভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি, এরপরও কথা ভুলভাল হয়ে যায়। তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो अपने आप को मुस्तकिल बिज़ात समझता है वो मुस्तकिल बज़ात है। যে নিজেকে নিজে স্বয়ংসম্পন্ন মনে করে, যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই, যার কোনো গাইডের প্রয়োজন নাই, যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না, সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না। এই জন্য ভাইরা, আমাদের এত দায়ী, এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, এত বেশি আমাদের দাওয়াতি কাজ করা মানুষ আছে, কিন্তু কোয়ালিটি নেই। এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না। আমরা মানুষটা 2 টাকার কথা বলি 4 টাকা ওজনের। আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো। আমাদের অনেক ভাইরা আছেন, তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত, গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত, এই সমাধান দিচ্ছেন কে? আমার মতো বাচ্চা ছেলে, দাওয়াতি ফিল্ডে নাবালেগ বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত, গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত, এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ, একজন এখনো পাকাপোক্ত হননি দাওয়াতের ময়দানে, এরকম একজন মানুষ। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর 10 আগে, আরো বেশি হবে বোধহয় 12-13 বছর আগে, আমার এক বন্ধু, একজন বড় ডাক্তার, দিনদার, তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি, আবার আমাকে স্নেহ করেন, ভালোবাসার মানুষ। তো উনি আমাকে প্রসঙ্গত বললেন, আপনার ওই বক্তব্যটা শুনছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন। এটা আমাকে উনি বললেন, ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন, আপনি সহ, যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন। উনি কয়েকজন দায়ীর নাম বললেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর কথা বললেন, আর কয়েকজন দায়ীর নাম বললেন ওনারা পাকছেন, তারপরে মাইকের সামনে আসছেন, যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত। অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি এখন একটু পাকছেন বলে মনে হয়। তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিইনি। আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোন এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে, নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ, সে কেন কমেন্ট করবে। পরে আমি বক্তব্যটা আবার শুনলাম, 2-3 শোনার পর আমার মনে হলো হ্যাঁ, এখানে বাড়াবাড়ি আছে, এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি, যেটা এভাবে দেওয়া উচিত হয়নি। তো ভাইরা আমার, আপনারা যারা দাওয়াতি কাজ করতে চান, আমি আপনাদেরকে করজোড় করে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে, যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে, আপনারা অবশ্যই সিনিয়র, বিদগ্ধ, বিচক্ষণ, মুত্তাকি, আল্লাহ ভীরু, নিজের কথা অনুযায়ী আমল করেন, দুনিয়াদার না, এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই, এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন। তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন। দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে, যত দায়ী এখন আছে, যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি, তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ।